দেখছি ওই অনুরুদ্ধ উষা জানতে নারদ এখনো আসছে না, একটু অপেক্ষা করে দেখি। সেই কথাই নয় আমি ভাবছি দেবরাজ, কেন এত হয় বিলম্ব? নারায়ণ 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 প্রণাম মামা, কল্যাণ প্রণাম হয়। দেবরাজ, প্রণাম প্রণাম। কোথায় অনুরুদ্ধ উষা? ওই দেখো যে এসে পড়েছে। প্রণাম প্রণাম প্রভু। কল্যাণ হয়। দেবরাজ তথাস্তু অনুরুদ্ধ উষা। বলো দেবরাজ, আজ আবার তোমরা আমাকে হঠাৎ এই সময়ে এমন কি কারণে আবার স্মরণ করেছো দেবরাজ? সত্যি বলেছ অনুরুদ্ধ, সত্যি বলেছ। তোমরা এই মাত্র গেলে নৃত্য করে, তোমাদের আবার কেনই বা ডেকেছি ওই দেব সমাজ। বলো দেবরাজ। ওই যে চায় দেখো অনিরুদ্ধ উষা ময়নানগর থেকে পদ্মাবতী এসেছে, ওই তোমাদের নৃত্য দেখবে বলে তাই তোমাদের ডেকে নিয়ে এসেছি ওই নৃত্য করিবার। এ তুমি কি বলছো দেবরাজ? আপনারা এই মূর্তি নৃত্য করে গেলাম একবার, আবার আমাদের নৃত্য করতে হবে এই ইন্দ্রের মাঝা? সত্যি বলেছ অনুরুদ্ধ, সত্যি বলেছ। তোমরা এই মাত্র নৃত্য করে গেলেই সত্যি তোমরা ক্লান্ত, কিন্তু এই যে ময়নানগর থেকে পদ্মাবতী এসেছে ওই নৃত্য দেখবি তাই তোমাদের ডেকে নিয়ে এসেছি আবার ওই নৃত্য করিবার। বেশ বেশ দেবরাজ বেশ, আজ আমরা নৃত্য দেখার জন্য যখন ওই ময়নানগর থেকে আসিয়াছি আমার আদ্যশক্তি মহামায়া দেবী মনসা, বেশ নৃত্য করে তার মনেকে একবার আমরা আনন্দে ভরিয়ে দেব দেবরাজ। বেশ ঠিক আছে অনুরুদ্ধ উষা, তার পূর্বে তোমাকে একটি কথা আমি স্মরণ করে দিচ্ছি। দেবরাজ প্রতিদিন যেমনি ভাবে নৃত্য করো তোমরা এই দেব সমাজে, আজ নৃত্য করিবে তোমরা ওই অতি এ তুমি কি বলছো দেবরাজ? যতদিন ধরে আমরা নৃত্য করে গিয়েছি ইন্দ্র সভায়, কোনদিন তুমি আমাকে কথা বলোনি, তবে আজ আজ কেন আমাকে এই ইন্দ্র সভায় অতি সাবধান নৃত্য করতে হবে দেবরাজ? সত্যি বলেছ, সত্যি বলেছ অনুরুদ্ধ, সত্যি বলেছ। তোমাকে আমি পূর্বেই বলেছি ময়নানগর থেকে ছুটে এসেছে পদ্মাবতী ওই নৃত্য দেখিবে বলে, তাই তোমরা আজ নৃত্য করিবে অতি সাবধানে। বেশ বেশ দেবরাজ। উষা দেবী বলো প্রভু। শুনেছ রুষা, জীবনে কোনোদিন আমরা এই মায়ের সামনে নৃত্য নাচগানি করিনি, সত্যি তাই আজকে আমাকে এই মায়ের মনকে নৃত্য করে আনন্দে ভরিয়ে দিতে হবে। এই নৃত্যের তালে যেন আজ আমার কোনো তাল ভঙ্গ বেশ না হয় প্রভু, রুষা দেবী। তাই হবে তবে প্রভু। নাও রুষা দেবী, তুমি নৃত্য শুরু করো। এই নৃত্য করে সকল দেবতার মনে একবার আমরা আজ নৃত্য ভরিয়ে দেবো রুষা দেবী। নৃত্য শুরু করো। আমারই গান খানি যদি ভালো লাগে কোনো ভুলে গিয়ে না কোনদিন ভুলে গিয়ে না
বাহ কোনোদিন ভুলে যেও না গো, কোনোদিন ভুলে যেও না। বাহ 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 বাহ, কি সুন্দর নৃত্য। আকাশের অনুরাগে সাগরের ঢেউ জাগে, বাহ বাহ, চালিয়ে যাও নৃত্যকে। আকাশের অনুরাগে সাগরের ঢেউ জাগে। আজকে বড় সাধনা, কোনোদিন ভুলে যেও না, কোনোদিন ভুলে যেও না। বেশ, ঠিক আছে, নৃত্য হয়েছে। চালিয়ে যাও তোমাদের নৃত্যকে। এ কি করলে নিরুদ্ধ উষা, এ কি করলে? তোমাদের নৃত্য দেখে ওই মনে হইল তাপ, মানব কুলে জন্ম নিবে করিলাম এই অভিশাপ। তুমি আমার কি করে দেব না? দেবরাজ, এই অভিশ্রাপ ফিরিয়ে দাও। দেবরাজ, আমরা নৃত্য না করেছিলাম কতই ভাল, মানুষ আর চক্রান্তে ভঙ্গ হয়েছে তাই। ওগো দেবরাজ, আমরা যে মর্তের জ্বালা সইতে পারবো না, হ্যাঁ, কি বলছো? এই অভিশ্রাপ ফিরিয়ে দাও। না উষা দেবী না, আমি আমি যে তোমাদের অভিশাপ দিয়েছি, ও অভিশাপ আমি ওই ফিরে নিতে পারবো না। তোমাদের যেতে হবে ওই মর্ত্যলোকে, জন্ম নিতে হবে ওই মানবে। ওগো দেব না, আজ বিনা দোষে বিনা অপরাধে কেন তুমি আমাকে মিথ্যা অভিশাপ দিয়েছো দেব না? অনিরুদ্ধ, আর কেঁদো না অনিরুদ্ধ, আর কেঁদো না। তোমাদের যে আমি অভিশাপ দিয়েছি, ও অভিশাপ যে আমি ওই ফিরে নিতে পারবো না। করে দেবতার সামনে আমি তোমাদের অভিশাপ দিয়েছি, তোমাদের যেতে হবে ওই মর্ত্যলোকে, জন্ম নিতে হবে ওই মানুষের ঘরে। আমি যে নিরুপায়, তাই আমি অভিশাপ ওই ফিরে নিতে পারবো না। দেবরাজ, ওগো দেবরাজ, তোমার চরণে ধরে কিছু কিছু উপায় তো বলতে পারো দেবরাজ। বলো দেবরাজ, সত্যি বলেছ, আজ তোমরা আমাকে শেষবারের মতো একবার এই অভিশাপ তোমরা ফিরে দাও। আমি যে তোমাদের অভিশাপ দিয়েছি, অভিশাপ যে তোমার ফলবে, অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না। তবে আমার কাছে যে একটি উপায় আছে, উপায়? আমার কাছে একটি উপায় আছে। বলো। তবে অভিশাপ ফিরে নিতে পারবো না, তবে তোমাদেরকে আমি একটি সুযোগ দিতে পারবো। তোমরা যদি বাঁচতে চাও, ওই ধরো গিয়ে ওই মনসার পাড়া। দেবরাজ, ওগো প্রভু, রুষা দেবী, চলো আজ দুটি প্রাণ মেলে আজ আমরা মায়ের চরণে লুটিয়ে পড়ব। যদি এই অভিশাপ থেকে মা আমাদেরকে মুক্তি করে প্রভু। সত্যি বলো শুধু চলো প্রভু, চলো। চলো রুষা দেবী। ওগো মা, এই অভিশাপ থেকে মুক্তি করো মা। আমরা যে মর্তের জ্বালা সইতে পারবো না, পারবো না মা। হে কি অনুরোধ, মা, আজ তোমরা এইভাবে ভেঙে পড়ো না অনুরোধ। আমি যে সবকিছু চেয়েও কিছু করতে পারছি না অনুরোধ। আজ তোমাদেরকে সেই স্বর্গের দেবরাজ ইন্দ্র অভিশাপ করেছি, সে অভিশাপ মোচন করে আমার দ্বারা সম্ভব না। মা গো, তাই আমি চেয়েও পারলাম না তোমাদেরকে রক্ষা করতে
অনুষা, মাগো তবে আজ তোমরা যদি বাঁচতে চাও পারবে না তোমরা, ওই গিয়ে ধরো পিতার পা। পারবো মা, পারবো। আমরা যখন অপরাধ করে ফেলেছি, করিলে তো তোমরা যা বলবে আমাকে তোমার কথা আমরা অক্ষরে যা বাবা যা। আমি সবার কাছে গিয়ে মিনতি করে বলবো মা, যেন আমরা এই অভিশাপ থেকে একবার মুক্ত পাই মাগো। একবার আমরা মুক্ত যাও নির্দোষ যাও, হয়তো আমার বিনা তোমাদের রক্ষা করতে পারি, তাছাড়া যার কেউ তোমাদের রক্ষা করতে পারবে না। আগো আগো প্রভু বললাম ঈশ্বর, তুমি তো প্রভু সকল সারের সার, তুমি এই পৃথিবীতে ইচ্ছা করলে কিনা করতে পারো প্রভু। আজ তোমার সামনে তোমার সহচক্ষে দেবরাজ আমাকে দিয়েছে মিথ্যা অভিশাপ, দয়া করে তুমি একবার আমাকে আমার এই অভিশাপ ফিরিয়ে দাও প্রভু, একবার ফিরিয়ে দাও। উষা, অনুরুদ্ধ, প্রভু তোমরা দাঁড়াও বাবা। আজ যে দেবরাজ ইন্দ্র তোমাকে অভিশাপ করেছে, সেই দেবরাজই তোমাদের যদি অভিশাপ থেকে মুক্ত না করতে পারে, আমি কি করে করব বাবা? প্রভু হ্যাঁ, দেবরাজ ইন্দ্র যে অভিশাপ করেছে ব্রহ্ম অভিশাপ, আমি কারো 33 কোটি দেবতাদের মধ্যে কারো শক্তি নেই এই অভিশাপ থেকে তোমাদের মুক্তি করে। প্রভু হ্যাঁ, আমি যা বলছি সত্যি বলছি বাবা, তাহলে আমি কারণ এই অভিশাপের কারণে অনেক দেবগণ গন্ধর্ব অভিশপ্ত হয়ে মানব কুলে জন্মগ্রহণ করেছে, আবার অভিশপ্ত পূর্ণ হয়ে দেবালোকে ফিরে এসেছে। আজ এই অভিশপ্তের কলঙ্ক মোচন যদি করতে চাও, তোমাদের এটাই উচিত হবে, অভিশপ্ত হয়ে তোমরা মর্ত্যলোকে মানব রূপেই জন্মগ্রহণ করো। প্রভু এ তুমি কি বলেছো প্রভু? হ্যাঁ বাবা, যতদিন ধরে আমরা ইন্দ্র সবাই আছি প্রভু, ততদিন ধরে আমরা মর্তের যে জ্বালা জীবনে কোনোদিন বলতে পারবো না। শুনেছি মর্তে নাকি রোগ শোক মৃত্যুতে যারা বোঝায়, সেখানে সেখানে কি আমরা কি করে থাকবো প্রভু? ঠিক বলেছো বাবা, মর্ত্যলোকে প্রচন্ড জ্বালা। জ্বালাটা কি কারণে জানো? বলো প্রভু। মর্ত্যলোকে মানব সমাজে একটি জ্বালা, সে ভয়ঙ্কর জ্বালা, মায়ার জ্বালা। মায়া বন্ধনে জ্বালায় জর্জরিত মর্ত্যলোকের মানব। যদি মায়াকে ত্যাগ করে জন্মগ্রহণ করো, এমন কিছুই হবে না। প্রভু তাহলে আমাকে জন্মগ্রহণ করতে হবে মর্ত তবে, তাই না প্রভু? অবশ্যই। রুষা দেবী বলো প্রভু। শুনেছ রুষা, আমরা কালকে থাকি এই অভিশাপ থেকে মুক্ত পাবো না, তবে চলো রুষা দেবী আমরা দুজনে মিলে আজ মর্ত দাবে যাবো। মর্ত দাবে খেয়ে মর্তে কিছু জানা না, আমরা ভগভগ আসবো রুষা দেবী। তবে রুষা দেবী বলো। মর্ত ধামে যাওয়ার আগে প্রভুর কাছ থেকে আমরা মর্তের কিছু বিবরণ যে শুনে নেব, তাই না রুষা দেবী? হ্যাঁ প্রভু। ওগো পিতা, বলো। ততক্ষণে তুমি অন্য দোষাকে সেই মঠের বিবরণে বলে দাও, আমি কিছুক্ষণ বিশ্রাম করি, আমায় যে সেই মঠের ধামে আবার ছুটে যেতে হবে।
বেশ ক্ষণকাল অপেক্ষা করো, সব ব্যবস্থাই হয়ে যাবে। বেশ পিতা, প্রণাম তব চরণে। বললাম প্রভু বেশ, প্রভু বেশ, আমরা যখন অপরাধ করে ফেলেছি, সেই অপরাধের ফলে আমরা যাবো মর্তদেবে মানব রূপে জন্ম গ্রহণ করবো। কিন্তু প্রভু, মর্তদেবে যাওয়ার আগে মর্তের যে কিছু বিবরণ আমরা তোমার কাছ থেকে জানতে চাই প্রভু। এমন কি জানতে চাও বাবা? বেশ, তাই বলছি প্রভু। और করি প্রভু হে নেবে এ দো বলো কিছু বিবরণ করি প্রভু হে নিবেদন, বলো কিছু বিবরণ। কি প্রভু হে বলো কথা শুনিবার বাসনা। প্রভু গরিব নেব নিবেদনে বলো কিছু বিবরণ। কি প্রভু হে, ওই বলো কথা আজ আমার কিছু শুনবার বাসনা প্রভু। বেশ, এমন কি শোনার বাসনা রয়েছে বাবা? বেশ, আমরা তোমাকে সব কিছু প্রকাশ্য করে আজ খুলে বলছি প্রভু। আর জন্ম মৃত্যু প্রভু ঘটনা শুনি তার বাসনা। জন্ম মৃত্যু প্রভু ঘটনা শুনি তার বাসনা। কি প্রভু হে বলো কথা শুনিবার বাসনা। ওগো প্রভু, জন্ম মৃত্যু প্রভু ঘটনা শনিবারে বড় বাসনা। আজ বলো কথা আমার শনিবার যে বড় বাসনা প্রভু। ও, ওই জন্ম মৃত্যুর ঘটনা শনিবারে বাসনা। হ্যাঁ প্রভু, কিন্তু এই জন্ম মৃত্যুর মধ্যে অনেক গন্ডগোল আছে বাবা। প্রভু হ্যাঁ, ওই এত হই কেন বাবা হো পাগল, জন্ম মৃত্যুর আছে গন্ডগোল। প্রভু আরে এত হই কেন বাবা হো পাগল, জন্ম মৃত্যুর আছে গন্ডগোল। ইয়োরি বাপ গন্ডগোলে এই সংসার মাঝে। এতই কেন বাপ হও পাগল, জন্ম মৃত্যুর আছে গন্ডগোল, গন্ডগোল এই সংসার মাঝে। প্রভু এ তুমি কি বলছো প্রভু? তবে বেশ প্রভু, আমরা যে তোমার কাছে আরো কিছু জানতে চাই প্রভু। বেশ বলো, এমন কি জানতে চাও? তাই বলছি প্রভু। আরে কেন বা মরে কেন বা জন্মে, কি জন্ম হয় কি বা পুণ্যে,
আজ কেনই বা মরে যাবি, কেনই বা জন্মে, আর কি জন্ম হয় তার, কি পাপ পুণ্যে, বলো কথা আমার। শোনো বাবা, শুনে বারে বড় বাসরে প্রভু। তুমি যে কথা বলছো, কেন বা জন্মে জীব, কেন বা মরে, হ্যাঁ প্রভু, কি জন্মগ্রহণ করে, কি বা পাপ পুণ্য করে, সত্যি বলেছ প্রভু। শোনো বাবা, শুধু দুটিই কারণ। বলে দাও প্রভু। তবে ধর্ম আর কর্মের কারণেই তার জন্ম, আর এই ধর্ম গুণে জন্ম যার, কর্ম ফলে মৃত্যু তার। আর ধর্ম গুণে জন্ম যার, কর্ম ফলে মৃত্যু তার। বিবাহের 84 লক্ষ জনি ভূমে বারে বারে। ওই ধর্ম গুণে জন্ম যার, কর্ম ফলে মৃত্যু তার। এই করে জীবের মৃত্যু, জন্ম মৃত্যু হয় বারবার, এবং কি 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়। প্রভু কারণ নারী আর পুরুষ হচ্ছে মা 4 প্রকার, মরিলে সকলেই যায় জমের দ্বার। কিন্তু নারী জাতি বড় কঠিন, কারণ ওরা মায়ার বাঁধনে আবদ্ধ। প্রভু, তবে বেশ, আমি যে আরেকটি কথা বলতে চাই প্রভু। বলো। ওই 4 প্রকার নারী জাতি, বলো তার নাম কি? 4 প্রকার নারী জাতি, বলো প্রভু নাম কি? কি প্রভু গো, বলো কথা শুনিবার বাসনা। প্রভু, 4 প্রকার নারী জাতি, বলো প্রভু নাম কি? বলো কথা শুনিবারে বাসনা প্রভু। এই 4 প্রকার নারীর নাম কি কি তুমি হ্যাঁ, প্রভু। জানতে চাচ্ছ? এই নারী আকার এবং ব্যবহারের উপর ঋষি মুনিরা রচনা করেছে মা। ওই হস্তনি আর শঙ্কনি, পতিনি আর চিন্তিনি। আরে হস্তনি আর শঙ্কনি, পতিনি আর চিন্তিনি। ইয়োরে মা, শুনো শুনো নারীর বিধান। হস্তনি আর শঙ্খনি, পদ্মিনী আর চিন্তিনী। শুনো শুনো মা, ওই নারীর বিধান। প্রভু, 4 প্রকার নারী জাতি, বেশ, তবে আমি যে আরেকটি কথা বলতে চাই। বলো। ওই হস্তনি নারীর ব্যবহার, বলো কথা একবার। হস্তনি নারীর ব্যবহার, বলো কথা একবার। কি প্রভু গো, বলো কথা শুনিবার বাসনা। প্রভু, আমি যে হস্তনি নারীর ব্যবহারের কথা জানতে চাই। ওই হস্তনি নারী মা, তুমি এমন নারীর কথা জানতে চাচ্ছ, এই নারীর কথা সমাজে মুখে নেওয়াটাও পাপ। এ কি বলছো প্রভু? হ্যাঁ? এই নারীর সব থেকে বড় কুলোঠা নারী। তবে একটি কথা মায়েরা, এটা নারী বর্ণনার বিধান চলছে, আপনারা কেউ মনে কিছু করবেন না, এটা গানের ভাষা, আপনারা সবাই ভালো।
আপনারা সবাই ভালো, আপনারা কেউ মনে দুঃখ নেবেন না, এটা গানের ভাষা। এই কথাটা অনেকের মধ্যে গায়ে ব্যথা আসতে পারে, শুনলে মনে নেবেন না, এটা গানের ভাষা। এই নারী সব থেকে সমস্যা সমাজের কুলোঠা নারী। প্রভু হ্যাঁ, ওই হস্তি নারী হস্তির জাহাজ পর পুরুষের ধরে সাহায্য। ওই হস্তি নারী হস্তির জাহাজ পর পুরুষের ধরে সাহায্য। প্রিয়রে মা নিজের স্বামী পরে বিপদে। হস্তনি নারী হস্তির যা পর পুরুষের ধরে সাথ, আর সেই পাপের কারণে নিজের স্বামী পড়ে মহা বিপদে। প্রভু বেশ, আমার যে আরো সোনার বাসনা রয়েছে। বলো। ওই শঙ্খনী নারীর ব্যবহার বলো কথা একবার। শঙ্খনী নারীর ব্যবহার বলো কথা একবার। হে প্রভু গো বলো কথা শুনিবার বাসনা। প্রভু আমি যে শঙ্খনী নারীর বিবরণ জানতে চাই। শঙ্করী নারী? হ্যাঁ প্রভু। এই নারীটাও ভালো নয় মা, প্রভু বড় মুখারুক হয়। এ কি বলছো? ঝগড়া যদি লাগে পাড়ার মধ্যে মেন্ডেলটা ওই জিতবে, তবে তার ব্যবহার কেমন আমি বলে দিচ্ছি। বলো প্রভু। আর শঙ্করী নারী রান্না করে স্বামীর আগে খাওয়া করে। শঙ্করী মা রান্না করে স্বামীর আগে খাওয়া করে। প্রিয়রে মা কোলের ছেলেকে মারে পোদা। এ কি বলছো? বুঝলে মা, শঙ্খনী মা রান্না করে স্বামীর আগে সে আগেই ভজন করে, আর ওই সময় যদি কলার শিশু কাঁদে গিয়ে পদাঘাত মারে। প্রভু আমার যে আরো সোনার বাসনা। আর কি শুনতে চাও? ওই পদ্মনী নারীর ব্যবহার বলো কথা একবার। পদ্মনী নারীর ব্যবহার বলো কথা একবার। হে প্রভু গো বলো কথা শুনিবার বাসনা। পদ্মিনী নারীর ব্যবহার হ্যাঁ প্রভু। খুব ভালো নারী মা। বহু তপস্যার ফলে ভগবানের যদি কৃপা থাকে, কোন পরিবারে এমন ধরনের নারী জন্মগ্রহণ করে। নারী জগতের শ্রেষ্ঠ নারী হচ্ছে পদ্মিনী নারী। তার ব্যবহার কেমন আমি বলে দিচ্ছি। ওই পদ্ম গন্ধে মন সাগর, পরের দুঃখে হয় কাতর। পদ্ম গন্ধে মন সাগর, পরের দুঃখে হয় কাতর। প্রিয়রে মা মুখের জন্য করে ভিক্ষা দান। পদ্মিনী নারীর মন সাগর, যদি সে গরিব হয় মনটা বড়। দেখবেন অনেক গোসাই গোবিন্দ অতিথি ফকির কারো বাড়িতে ভিক্ষে করতে যায়, যে বড় লোক ছোট বাটুয়ার মধ্যে চাউল এনে দেয়। গরিব মানুষ তো কিনে খাচ্ছে, একটা ছেড়ি গ্লাস দিয়ে 1 গ্লাস চাল দিয়ে দিচ্ছে। এরা কিছু পদ্মিনী অংশের নারী, কারণ এরা পরের দুঃখ কোনোদিন দেখতে পারে না। ওই দুঃখ দেখলে ওরা নিজেই কাতর হয়ে যায়, হে ভগবান, আর যদি আমার হতো তাহলে কি হতো।
খাওয়ার সময় যদি কোনো অতিথি আসে নিজে সেবা না করে অতিথিকে আগে সেবা দেয়, এই হচ্ছে তার ব্যবহার মা। তবে পত্নী নারী যতদিন বাবার গৃহে থাকে বাবার সংসার উজ্জ্বল করে, যতদিন স্বামীর গৃহে থাকে স্বামীর সংসার উজ্জ্বল করে, কিন্তু ওরা বেশি দিন থাকে না, অল্প দিনের মধ্যেই আমাদের মায়া ত্যাগ করে পরলোকে চলে যায়। এই হচ্ছে তার ব্যবহার। প্রভু, আমার যে আরেকটি নারী ব্যবহারের কথা জানার রয়েছে। বেশ প্রভু। বলো। ওই চিন্তিনী নারীর ব্যবহার বলো কথা একবার। চিন্তিনী নারীর ব্যবহার বলো কথা একবার। এই প্রভু গো, বলো কথা শুনিবার বাসনা। প্রভু, চিন্তিনী নারীর ব্যবহারের কথা বলো প্রভু। ওই চিন্তিনী নারী, শুনো মা, সংসার জগতের মায়েরা অধিকাংশই চিন্তিনী হয়, কারণ অবশ্যই চিন্তিনী হয় সংসার জগতে। কেউ বা ভালো চিন্তা করে, কেউ খারাপ চিন্তা করে। তাই শোনো মা, চিন্তিনী নারীর ব্যবহারে কেমন। ওই চিন্তিনী মা চিন্তা করে স্বামীর পদে প্রণাম করে। চিন্তিনী মা চিন্তা করে স্বামীর পদে প্রণাম করে। গৃহরে মা গৃহলক্ষ্মী পারে দিনে দিনে। শোনো মা, চিন্তিনী মা চিন্তা করে স্বামীর পদে প্রণাম করে, গৃহলক্ষ্মী বাড়ে তারে দিনে দিনে। এটা জানে স্বামী যতই দুষ্ট হোক, যদি ওই মায়ের ভক্তি থাকে স্বামীর চরণে, ওই সংসারে শান্তি ফিরে আসতে বাধ্য। এটা আমার কথা নয়, বিধানের এ কথা। আর বাস্তব জগতেও তাই দেখবেন, অনেকের ঘরে স্বামী মদ মাতাল আছে, কিন্তু বউটা কি সুন্দর, তবু তার স্বামীর চরণে ভক্তি আছে। ওই সংসারে শান্তি ফিরবে, সময়ের অপেক্ষা। বেশ প্রভু, আমার যে সোনার বাসনা শেষ হয়ে গেছে প্রভু। শেষ হয়ে গেছে, হ্যাঁ প্রভু। তাহলে বিলম্বনায় দেবরাজ ইন্দ্রের কাছ থেকে বিদায় নিয়ে তোরা মর্তে গমন করো। কোথায় দেবরাজ ইন্দ্র? ওগো পিতা, তার মধ্যের বিবরণ বলা হয়ে গেছে। ওদের যা শোনার বাসনা আছিল আমি সব কিছু বিস্তারিত ওদের আমি বুঝিয়ে বলে দিয়েছি। তবে বেশ, অন্য দুজনকে পিতা আমার হস্তে তুলে দাও। তাদেরকে তুমি আমার আমার হাতে হাতে তুলে দাও। দেব। হ্যাঁ পিতা। বেশ, অভিশাপ করেছিল দেবরাজ ইন্দ্র, আজ অভিশপ্তে হয়েছ তোমরা জর্জরিত। প্রভু, প্রভু আজ সব দায় আমার ঘাড়ে ফেলে দিয়ে নিজেই করেছে পরাস্ত। বেশ, আমি দেবাদেব মহাদেব, দেবতারও দেবতা যখনই আমি, তার বিধানে আমি করব। আমি মনসা, ওগো পিতা, তোমার হাত দেখি। উষা অনুরুদ্ধ, উষা অনুরুদ্ধকে আমি তোমার হাতে তুলে দিলাম মা। তুমি শুধু এটুকুই বলো, উষা অনুরুদ্ধকে তুমি কতদিন বাদে ফিরে দিবে ইন্দ্রালয়ে? দেখো পিতা, আজ আমি তাদেরকে মধ্যের বুকে নিচ্ছি শুধু আমার পুজো পচানোর জন্য। জানি না ওই মঠের বুকে কতদিন পর আমি দেবীর আসনে পাবো,
কবে হবে আমার পূজা? তবে তবু আমি কথা দিলাম পিতা, হ্যাঁ এক করে যেদিন 16 বছর পূর্ণ হবে তখন ভেদ বর্তছে ইন্দ্র সমাধি। বেশ, তোমার কথা আমি মেনে নিলাম। 16 বর্ষ পূর্ণ পূর্বে যদি এক দণ্ড বেশি হয়, ছুটে যাব মর্থলেখে, যেখানে লুকিয়ে রাখো সামর্থ্যকে ছিনিয়ে নিয়ে আসবো আবার এই ইন্দ্র সমাধি। বেশ পিতা। বেশ, এবার ওকে তাহলে পিতা। তুমি এদের নিয়ে যাও। জানি না আর কবে আসতে পারবো এই ইন্দ্রালয়ে। যাবার বেলায় হাসি মুখে বিদায় দাও প্রভু। অনিরুদ্ধা, এই করুণ দিনে আমার মুখে হাসি দেখতে চাস মাধব? কি করে হাসবো? প্রভু আশীর্বাদ হাসি মুখে প্রভু করো আশীর্বাদ। অনিরুদ্ধা, তোমরা আর বেশি বিলম্ব করো না। এসো অনিরুদ্ধা। হাসি মুখে প্রভু করো আশীর্বাদ। শুনি জীবনে মরতে যাইলে মনে গো। তোমরা এসো। আমি শুনি জীবনে মরতে যাইলে মনে গো। আশীর্বাদ হাসি মুখে প্রভু করো শ্মশানে পরিণত হলো ইন্দ্রালয়। এবারে শুধু অপেক্ষা আমায় দেখতে হবে, কোথায় কিভাবে জানা যায় উষা রুদ্রের পরমাত্মাকে। ও সিদ্ধি